আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো এই যে রান্না করার জন্য মাছ বের করে রেখেছি, আর আজকে ইলিশ মাছ রান্না করব। তো আর মাছগুলো রান্না করব এখানে পটল আর আলু দিয়ে। পটল আর আলুটাকে ধুয়ে রেখেছি। আর কাঁকরোল ভাজি করব। তো কাঁকরোলটাকে ছিলে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এছাড়াও আজকে পেঁপে ডাল রান্না করা হবে। তো এখানে পেঁপেগুলোকে কেটে ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এবার এটা হতে থাকুক। আর এই যেদিকে কাঁকরোলটাকে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য। আর এই যে সবজি কাটার পরে এই যে ময়লাগুলো আছে, তো এই ময়লাগুলো আসলে এখন ফেলে দেই না। তো এই ময়লাগুলো একটা টবের মধ্যে এখন জমাচ্ছি। তো জমায় জমায় এই মাটিটাকে সার তৈরি করব। আর এই সবজি কাটার পরে যে সবজিগুলো থাকে, সবজিগুলো দিয়ে কিন্তু খুব ভালো একটা সার তৈরি হয়। আর এই যে আমার পুঁইশাক গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো যাই হোক, বারান্দা থেকে চলে আসলাম। তো এই যে এখন কাঁকরোলের এক পাশ ভাজা হলে তো আরেক পাশ উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে কাঁকরোলগুলোকে ব্রাউন একদম মচমচে করে ভেজে নিব। সকলে 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 এই যে গান বাঙালিরা কি জানি ভাবতেছে আমাকে তুই যে কুকুর মারে। ও এই যখন কথা বলে না তখন অনেকটা সময় পাখির সাথে একটু দুষ্টামি করলাম। পাখিকে মুক্তভাবে ছেড়ে দিয়েছি, ও ঘুরতেছে। আমাদের ছোট বেবিটা পাখিটার সাথে খেলা করতেছিল। আর এই যেদিকে কাঁকরোলটাও কিন্তু এক পাশ ভাজা হয়েছে, তার এক পাশ উল্টে দিয়েছি। তো উল্টে পাল্টে কাঁকরোলটাকে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে মাছগুলোকেও কেটে রেখেছি। তো মাছগুলোকে রান্না করব পটল আর আলু দিয়ে। আর এই যে পেঁপে ডাল রান্না করব। তো ডালটাকে বের করে রেখেছি, ডালটাকে ধুয়ে নিব। আর এই যে এদিকে কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভালো করে ভেজে নিব। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজের সাথে কাঁকরোলটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে তুলে নিতে হবে। আর এই যে এদিকে আমার ডালটা কিন্তু পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে ডালের। তো এখন এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। তো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এই যে এদিকে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো ডালটা হতে থাকুক। আর এদিকে যে মাছ রান্না করবো, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে নরম করে ভাজার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যেহেতু ইলিশ মাছ রান্না করব, তো এখানে মশলার যত কম হবে ততই কিন্তু ইলিশ মাছের স্বাদটা পাওয়া যায়। তো ইলিশ মাছ রান্না করার সময় একটু মশলা কম করেই আমরা দিই। তো মশলাটা কষানোর পর এর মধ্যে পটল আর আলুটা দিয়ে দিয়েছি। এবার পটল আর আলুটাকেও ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ঝোলের জন্য। তো আমার এখানে মনে হচ্ছে ঝোলের পরিমাণটা একটু কম হয়েছে, যেহেতু এটা একটু ঝোলঝোল করে রান্না করব, এই জন্য এখানে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কাটার পর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মাছগুলো দেওয়ার আগে মাছগুলোকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে মাছগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক। আর এদিকে ডাল রান্নাটাও হয়ে গেছে। তো এখন ডালটাকে বাগার দিব। এর জন্য এখানে শুকনো মরিচ আর রসুন কুচি এটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার ডালের মধ্যে শুকনো মরিচ আর রসুনের
বাগারটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তো এবার একটু লবণটা চেক করে দেখতেছি, তো লবণ একটু কম হয়েছে, তো আর একটু লবণ অ্যাড করে দিলাম। তো এবার একটা বলক আসলে আমার ডালটা হয়ে যাবে, তো নামিয়ে নিব। আর এই যে এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। তো এই যে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, তো আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। তো এই যে আজকে দুপুরের জন্য খুবই সিম্পল রান্নাবান্না। তো এটা হচ্ছে পটল আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এই যে এখানে কাঁকরোল ভাজা। তো এটাকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এই যে এখানে ছিল পেঁপে ডাল। তো এই ছিল আমাদের আজকের দুপুরবেলা রান্নাবান্না। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।